আসসালামু আলাইকুম। এইচডিএস ফালতু কথা সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের গতকালকে বা বিগত অনুষ্ঠানে আমরা একজন ডাক্তার সাহেবকে দেখেছিলেন, ডাক্তার নয় সাধারণ লোককে ডেকেছিলেন, ডাক্তারের ব্যাপারে বিভিন্ন কথা বলেছি। এই বিষয়ে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে মন্তব্য এসেছে, আপনাদের কমেন্ট এসেছে যে যোগ করে হলেও কথাগুলো সত্য। আসুন আমাদের সেই মহোদয়কে আরেকবার ডাকি, তার কাছে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনি। স্যার আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন? জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক এবং আপনার সুন্দর করে প্রতিদান আল্লাহ আপনাকে। তো এখন আপনার এইখান থেকে মনে পড়ে গেল যে দেখেন, সবচেয়ে বড় সমস্যা, সবচেয়ে বড় বিভ্রান্তিতে পড়ি আমরা কখন আপনি একটু রেস্ট না না তখন আমরা বিভ্রান্তিতে পড়ি তখন যখন আপনার আমার মাউথ পিসটা লাগানো হয় না। যখন আমার মাউথপিসটা লাগানো হয় না তখন আমরা সবচেয়ে বড় বিব্রত অবস্থায় পড়ি। এখন ঘটনা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে ডাক্তারের চেম্বার থেকে যখন আমরা বের হই, ডাক্তারের চেম্বার থেকে যখন আমরা বের হই তখন উপজাতি, বহুজাতি এবং অনেক প্রাণীকুল বাহিরে দাঁড়ায় থাকে। বলেন। না, অনেক প্রাণীকুল বাহিরে দাঁড়ায় থাকে, তারা ক্যামেরা হাতে নিয়ে ছবি তুলে। এখন আসেন, আমি আমার পরিবারে যারও কোনো রোগ হলো, ঠিক আছে, আমাদের রোগটা তো কনফিডেন্সিয়াল। না না আমার ধরেন আমার হাঁপানি, না 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 আমার কথা শুন, আমার কথা শুন। না না আমি তো কথা কোনো শুনবো না, আমার কথা তো শুনতেই হবে। ধর যেমন তো সরি স্যার, আপনি ডাকছেন আমাকে স্যার, আমার কথাটা বলতে দেন স্যার, প্লিজ স্যার। আপনি এতটুকু তো আমার সাথে এই অনুষ্ঠানটা আমার হোক, অনুষ্ঠান আপনার হতে পারে, কিন্তু কথা তো বলার দায়িত্ব আমার ভাই। এখন ঘটনা হচ্ছে যারা প্রাণী শিষ্টাচার, অত্যাচার, মিষ্টিচার, এই চার ওই চার। ও মজার ঘটনা, আমি ওই দিন এক জায়গা থেকে আচার কিনছিলাম। আচারটা থেকে দেখেন, এই আচারটা আমের আচার, জামের আচার, কালিজিরার আচার। কালিজিরার আচারটা খুব সুন্দর লাগছিল, গরম ভাতের সাথে কালিজিরা মাখে যখন আমি খাইছিলাম, ও আমার পেট ক্লিয়ার হয়ে গেছিল। দাদা বলছি পেট ক্লিয়ার হয়ে গেছে। তারপর আমি যখন আমের আচার দিয়ে ডাল দিয়ে ভাত যখন খাচ্ছিলাম, সেদিন আমি 2 প্লেট ভাত খাইছি জানেন। এখন ঘটনাটা হচ্ছে দ্বিতীয়ত, এই তারপর চালতার আচার খাইলাম। চালতার আচার খাওয়ার পর এইরকম সুন্দর ভাই চালতার আচার আমি জীবনে খাই নাই ভাই। আঙ্গুল চাটতে শেষ পর্যন্ত দেখেন নাই আঙ্গুলটা আমি করে দিচ্ছি, কি কয়, দাঁত দিয়ে কামড় দিয়ে আমি আচার মনে করে এটাকেও খাই ফেলেছি। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে এটারে পেট ভরে খাওয়ার পর এখন এমন একটা অবস্থা, আমি উঠে দাঁড়াইতে পারছি না। এখন দাঁড়াইতে পারছি না তো ভাই, নানান ধরনের সমস্যা। পরে আমি হোটেলেই বসে গেলাম। হোটেলে বসে অনেকক্ষণ বসলাম। বসার পর তারা বললো যে স্যার এতক্ষণ এসিতে তো বসা যাবে না, এসির একটা বিল আসে, তো আপনি একটা কাজ করেন, আপনি উঠে যান। পরে ওই ছেলেকে আমি টিপ দিলাম, 70 টাকা টিপ দিলাম, আর আমি একটা চা খাইছিলাম 30 টাকায়, 100 টাকা টিপ দিয়ে ওখান থেকে বের হয়ে গেল। এখন ঘটনা হচ্ছে যে নানান ধরনের ডাক্তারের চেম্বার থেকে বের হওয়ার পর নানান ধরনের উপজাতি, প্রজাতি এবং বহুজাতি প্রাণীকুল রাজা দাঁড়ায় থাকে হাতে ক্যামেরা নিয়ে। এখন আমি একটা যে আপনার কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, সেটা হচ্ছে যে আমার পরিবারের বা আমার ধরেন আত্মীয় স্বজনের অথবা আমার রাষ্ট্রের, আমার সমাজের, অথবা আমার যে কোনো মানুষের যে কোনো একটা রোগ হলো, সে রোগের মধ্যে ছবি তুলে, সে রোগটা তো আমার কনফিডেন্সিয়াল, এটা প্রচার করার দায়িত্ব বা অধিকার সরকার কি তাদেরকে দিয়েছে? তারা তো প্রচার করেন না না তারা যে ছবি তুলছে, ঠিক আছে, তারা ডাক্তার ভিজিট করতে পারে, ডাক্তার ভিজিট করতেই পারে, কোনো অসুবিধা নাই। তারা এমনভাবে দাঁড়ায় থাকে, যতগুলো রোগী নেই তার থেকে বেশি প্রাণীকুলরা দাঁড়ায় থাকে, ছবি তুলতে থাকে। দেখি ভাই খুঁজুস কি এইটা কি একটা রাষ্ট্রের মধ্যে? আমি অনেক দেশ ভ্রমণ করছি, কিন্তু এই ধরনের সিস্টেম আমি দেখি নাই আজ পর্যন্ত। এখন তাদের দায়িত্ব কি ভাই? এটা কি দায়িত্বের মধ্যে পড়ে নাকি? বা রাষ্ট্র এই ধরনের তাদেরকে কি কোনো ধরনের বলছে যে আপনারা এই ধরনের কাজ করেন? বা তাদের কোম্পানি তাদের বলতেই পারে যে আমরা টাকা দিচ্ছি। যদি ডাক্তারের প্রতি যদি তাদের বিশ্বাস না থাকে, তবে ডাক্তারকে তারা ভিজিট করবে না। তো প্রমাণস্বরূপ তারা ছবি পাঠায়। এতগুলো ছবি ছাড়া আজকে প্রেসক্রিপশন বের হইলো কেন? আমার ঘটনা হচ্ছে একটা ডায়াগনোসিস সেন্টারে অথবা একটা ডাক্তারের চেম্বারের বাহিরে কেন এতগুলো প্রাণীকুলের প্রয়োজন? বলেন, আরো কিছু থাকলে বলেন। হ্যাঁ, তারা ছবি তুলবে কেন?
তারা ছবি তুলবে কেন? বা সরকার এই ধরনের সিচুয়েশনের মধ্যে, এই ধরনের সমস্যার মধ্যে সরকার কেন কোনো কোনো পদক্ষেপ নেয় না? কেন সরকার কেন পদক্ষেপ নেবে না? না, তাদের কর্মের অংশ, তাদের কর্ম হচ্ছে তারা ডাক্তার ভিজিট করবে, ডাক্তার যেখানে যেখানে প্রেসক্রিপশন পাঠায় সেই জায়গাগুলোতে তারা প্রোডাক্ট তুলে দেবে, প্রোডাক্ট এমনি সেলস হবে। এখানে ছবি তুলে 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 আপনারা এই ধরনের কাজ করছেন। এটা আমার মতে এটা অমানবিকতার একটা চরম সীমায় আপনারা পৌঁছে দিয়েছেন। আর 2 নম্বর কথা হচ্ছে এই যে আমি ডাক্তার কি ওষুধ লিখলো, আমার ওষুধ, আমার রোগ, আমার ওষুধ ডাক্তার লিখবে, তারা কারা? আমি তো ভিজিট ডাক্তারকে দিয়ে আসছি, 1800 টাকা ডাক্তারকে ভিজিট দিয়ে গেছে। আপনার চেয়ে বেশি ভিজিট তারা ডাক্তারকে দিয়েছে, তাহলে তো তাদের অধিকার আছে আপনার প্রেসক্রিপশনটা ছবি তোলা। প্রভু 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 তোমার জয় হোক, প্রভু প্রভু তোমার জয় হোক, হুই হুই জয়, হুই হুই জয়, হুই হুই জয়। আরে বেটা, তোমার ওষুধ যদি ভালো থাকে, তোমার ওষুধের গুণগত মান ভালো থাকে, ডাক্তার এমনি লিখবে, তুমি কেন ভিজিট করবা? তার থেকে বেশি টাকা দেবে কেন? তুমি কি ব্যবসা করতে আসছো এখানে? না না, তুমি কি ব্যবসা করতে আসছো এখানে? তুমি কেন লিখবা? তুমি কেন ওখানে টাকা দিতে যাবা? এসি বানায় দিচ্ছ, গাড়ি বানায় দিচ্ছ, বাড়ি বানায় দিচ্ছ, চেয়ার কিনে দিচ্ছ, টেবিল কিনে দিচ্ছ, অফিস সাজায় দিচ্ছ, কি রে ভাই? ডাক্তার কি সরকারি যারা রংপুর মেডিকেল কলেজ অথবা ঢাকা মেডিকেল কলেজ অথবা চট্টগ্রাম মেডিকেল কলেজ অথবা যে কোনো মেডিকেল কলেজে তারা চাকরি করে, তারা কি বেতন পায় না? তারা যখন যে রোগী দেখে তখন তারা কি ভিজিট নেয় না? তারা যখন ডায়াগনোসিস সেন্টারে যখন টেস্ট করতে দেয় তখন তারা কি সেখান থেকে কমিশন নেয় না? তারপরেও কি মেডিসিন কোম্পানি থেকে কমিশন নিতে লাগবে? অফকোর্স একটা বিজনেস। সেই আমি একটা আপনি আচ্ছা, 1 নাম্বার স্বাস্থ্যটা কি? স্বাস্থ্য কি? স্বাস্থ্য হলো সেবা, মৌলিক চাহিদা। স্বাস্থ্য মৌলিক চাহিদার মধ্যে, মৌলিক চাহিদার মধ্যে স্বাস্থ্যটা হচ্ছে, যদি এই তোমার সাথে আমি একমত একবারে হতে পারলাম না, স্বাস্থ্য যদি সেবা হয়ে থাকে, যদি তারা সেবা দিয়ে থাকে, তাহলে 1000 টাকা ভিজিট নিচ্ছে কেন? ডায়াগনোসিস সেন্টার থেকে 40% ডিসকাউন্ট, এই যে তোমার হচ্ছে 60%, 40% হচ্ছে এই যে তোমার দালালি নিচ্ছে কেন? তারপর হচ্ছে তোমার কোম্পানি থেকে দালালির টাকা নিচ্ছে কেন? এই কোম্পানির ওষুধ লিখবো, আমি টাকা নেবো কেন ভাই? স্বাস্থ্য হলো সেবা, সেবাটা তখনই পাওয়া যাচ্ছে যখন আপনি সেবার নামটা উচ্চারণ করতে পারবেন না, আর আপনি সেবার নাম উচ্চারণ করতে পারবেন না। এখন যদি আপনি সেবার জন্য যদি কথা বলতেছেন, সেবা থেকে আরেকটা জিনিস মনে পড়ে গেল, আপনি রাষ্ট্র যখন আপনাকে স্বাধীনতা দিচ্ছে, এটা কি? আর রাষ্ট্র যখন আপনার নিরাপত্তা দিচ্ছে, তখন এটা কি? রাষ্ট্র সেবা দিচ্ছে জনগণকে। জনগণকে। তো জনগণ থেকে তারা ভ্যাট নিচ্ছে, ট্যাক্স নিচ্ছে, কর নিচ্ছে, সব কিছু নেওয়ার পর সে টাকাটা প্রশাসনিক খাতে খরচ করতেছে, বা যে কোনো ক্ষেতের মধ্যে খরচ করতেছে। যখন তাই হয়ে থাকে, তখন আমি একটা জিডি করতে গেলে আমার টাকা লাগতেছে থানার মধ্যে, আমার গাড়ি হারায় গেছে এটা নিয়ে একটা যদি সাধারণ ডায়েরি করতে যাই তখন আমার টাকা লাগে, যে কোনো একটা মামলা করতে গেলে আমার টাকা লাগে। ওখানে এমনভাবে আপনার থানার মধ্যে যখন যাবে মামলা করতে যাবেন, তাদের ব্যবহার দেখলে মনে হবে যে আমরা উপজাতি, তারা স্বজাতি, আমরা মূর্খ, তারা শিক্ষিত, আমরা হচ্ছে সাধারণ গর্দভ জনগণ, ওই যে গাধা গরু এরকম, আর ওরা হচ্ছে সভ্য সমাজের সভ্য মানুষ, আমরা অসভ্য মানুষ। যদি ওইটাও সেবা হয়ে থাকে, এবার আসলে চিকিৎসা গেল, তারপর তোমার হচ্ছে নিরাপত্তার ক্ষেত্র গেল, তারপর আসো রাষ্ট্র তো নিরাপত্তা তোমাকে দিতে পারছে না। রাষ্ট্র কোথায় তোমার নিরাপত্তা দিচ্ছে এটা আমাকে বুঝাই দাও তুমি। যারা চুরি করে, যারা পাটপাড়ি করে, যারা সব ধরনের কাজ করে, তারা হচ্ছে এই কাজ করে, তারা হচ্ছে তাদেরকে কোনো ধরনের কোনো কথা বলে না। স্টপ কেন করবো আমি? আমাকে ডাকা হইতে আমাকে কথা বলার জন্য, আমি কথা বলতে থাকবো না। না, আমার স্টপ করার দরকার নাই। আর তুমি কথা বললে আমি আমার কথা বলার জন্য এখানে ডাকা হইতে, আমি স্টপ করবো কেন? স্টপ হওয়ার আমার কোনো যুক্তি আসে না। আমি এখানে কথা বলার জন্য আসছি, আমাকে কথা বলতেই হবে। আপনি বলেন। হ্যাঁ, ঈদের সময় যখন হচ্ছে তোমরা কি করতেছে, এখন বিদ্যুৎ থাকে না রাষ্ট্রের মধ্যে, বিদ্যুতের ঘাটতি, কয়লা নাই, সোনা নাই, রূপা নাই, এইটা নাই, ওইটা নাই, সব কিছু নাই। এখন যখন সব কিছু থাকে না, তখন তোমরা সাজসজ্জা করে, এত ধরনের আয়োজন করে, এই যে লাইটিং করার দরকারটা কি ভাই? প্রতিটা শপিং মলে যায় দেখো প্রচুর পরিমাণ লাইট, হ্যাঁ প্রচুর পরিমাণ হচ্ছে তোমার লাইটিং ব্যবস্থা করে রাখছে, এটা করে রাখছে, ওইটা করে রাখছে। এখন রাজনৈতিক দল আরেকটা কাজ করা শুরু করছে, রাস্তার মধ্যে ব্যারিকেড দিয়ে তারা একটা রাস্তা পুরো ব্লক করে ওখানে গান বাজনা, নাচ অনুষ্ঠান, নানা ধরনের সভা সমাবেশ করছে। তারা উন্মুক্ত জায়গায় সভা সমাবেশ করতে পারে না,
কেন এই ধরনের মানুষকে বিভ্রান্তি করবে? কোনো ইমার্জেন্সি রোগীকে আমি মেডিকেল নিয়ে যাচ্ছি, মেডিকেল নিয়ে যেতে পারছি না, অ্যাম্বুলেন্স ওখানে আটকে যাচ্ছে, 2 ঘন্টা 1.5 ঘন্টা আমার পার হয়ে যাচ্ছে সময়ের মূল্য বাংলাদেশ দিতে পারে না, সময়ের মূল্য রাষ্ট্র যারা যে ভোট চায় তারা দিতে পারতেছে না, এবং সময়ের মূল্য রাজনৈতিক দল দিতে পারছে না। কেন ভাই? কথা বলো। কেন কথা বলবেন না? আপনি বলেন। না, না, আপনি কেন? বলতে আসছেন। কেন? আমার চ্যানেল, আমার যদি কিছু বলার, কিছু জিজ্ঞেস করার অধিকার না থাকে আপনি বলেন। আমি তো ফ্লোর স্পেস ছেড়ে দিয়েছি, আপনি বলেন। তুই বলবে, আবে সালা তুই বল। আরে আমার কথা শোন বেটা, তুই বল, আমি কোনো কথা তোর শুনবো না। হ্যাঁ, রাজনীতিক আসছেন, ভোট চান, আপনারা রাস্তা ব্যারিকেড দিয়ে অনুষ্ঠান করেন, মানুষের যে রাস্তার মধ্যে মারা যাচ্ছে ইমার্জেন্সি লোক, তার মধ্যে আপনারা যে গরমে যে তোমার অনুষ্ঠানে আসছি বেটা কারেন্ট চলে গেল, সারা রাত কারেন্ট থাকে না, সারাদিন কারেন্ট থাকে না, এটা কি ধরনের ভাই? তুমি বলো ডাক্তার প্রফেসর ইউনুস আসার পর দেশটাকে উন্নত করে দিয়েছে 1 বছরের মধ্যে। আবে চোখ বেটা, চোখের গুষ্টি মারি ধর, আর না, উন্নত করে আল্লাহ দিয়েছে। হাফেজ।